হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি আমার সাজেক ভ্যালিতে আসার অভিজ্ঞতা। আর এই ভিডিওতে আমি শেয়ার করব সাজেকের আসল সৌন্দর্য, হাতের নাগালে মেঘের আনাগোনা, সাথে ঘুরিয়ে দেখাবো সাম্পারি রিসর্ট, অর্থাৎ যে রিসর্টে আমি ছিলাম। থাকছে রিসর্টের ভাড়া, বুকিং সিস্টেম, আর সাথে থাকছে খাবার দাবারের দামসহ মেনু কার্ড। তাই দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। সাজেক পৌঁছে আমি গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। বারান্দায় আসতেই দেখি ঘন কালো মেঘে আকাশ ছেয়ে গেছে, অনেক বাতাস চারিদিকে। সাজেকে এসে বৃষ্টি আর মেঘ না দেখলে সাজেক ভ্রমণ অসম্পূর্ণ। তাই বৃষ্টি আসবে দেখে আমি খুশিতে লাফ দিয়ে উঠলাম। আশেপাশের ওয়েদারটা জাস্ট ফিল করার মতো, আর এত শীত করছে আমার, যেন মনে হচ্ছিল জুন মাসের দুপুরে হুট করেই যেন জানুয়ারি মাসে চলে এসেছি। মুহূর্তেই পুরো আকাশ মেঘে ছেয়ে গেল, আর এর মধ্যেই শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি। আমি বেশ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে ভিজে আশেপাশে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করলাম। প্রায় আধা ঘন্টা বৃষ্টি হওয়ার পর দেখা গেল সাজেকের আসল সৌন্দর্য। আশেপাশে সাদা মেঘে ছেয়ে গেল, দেখে মনে হতে পারে শীতের কুয়াশা চারিদিকে, কিন্তু না, এটা আসলে ছিল মেঘ। হাত বাড়ালেই মেঘ অনুভব করতে পারছি আমি, আর এদিকে ঠান্ডায় রীতিমতো কাঁপছিলাম। ও মাই গড, এই বৃষ্টি হলো একটু আগে, আর বৃষ্টির পরে এই পরিমাণের মেঘ, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। একটু আগে এখানে সব পাহাড় দেখা যাচ্ছিল, পুরো মেঘ আমার হাতের সামনে। বারান্দায় দাঁড়িয়ে অনেকক্ষণ মেঘের খেলা দেখার পর আমি দুপুরের খাবার খেতে বের হচ্ছি। আমার কটেজ থেকে বেরিয়েই সাদা ফুলের এই গাছটা, গাছ থেকে একটা ফুল নিয়ে উপরের দিকে উঠছি আস্তে আস্তে। আর সামনের দৃশ্য তোমরা দেখতেই পাচ্ছ, যেদিকে চোখ যায় সাদা মেঘের খেলা। সামনে কিছুই দেখা যাচ্ছিল না মেঘের জন্য। সত্যি এই দৃশ্য দেখলে যে কারো মনে হবে শীতের কুয়াশায় আশেপাশে ছেয়ে গেছে, কিন্তু নিজে ফিল না করলে বোঝাই যাবে না এগুলো আসলে মেঘ নেমে এসেছে আমাদের হাতের মুঠোয়। আগেই বলেছি সাম্পারি রিসর্ট অনেক বড়, তাই আমার কটেজ থেকে বের হয়ে মেইন গেট পর্যন্ত যেতে বেশ কিছুটা সময় লাগে। মেঘের মধ্য দিয়ে এগিয়ে চলেছি আমি। তখনও কিন্তু টুপটাপ বৃষ্টি পড়ছিল, ভিজে ভিজেই খেতে বের হয়েছি, না হলে পরে গিয়ে আর নাকি খাবার পাওয়া যাবে না। এখানে নাকি 3টার পর হোটেলগুলোয় তেমন একটা খাবার পাওয়া যায় না। উপরের দিকের কটেজগুলোর সামনেও মেঘ ভেসে বেড়াচ্ছে। মেঘের জন্য আশেপাশের কোনো কিছুই খুব ভালো করে আমি দেখাতে পারছি না, কিন্তু এই যে যে পরিবেশটা, এইটা আসলে সাজেক এসে যদি না পাওয়া যায় তাহলে সাজেক আসাটাই বৃথা হয়ে যায়। আমি অনেক লাকি যে আমি আসার সাথে সাথেই এরকম সুন্দর দৃশ্য আমার চোখে পড়েছে। বেশ কিছুক্ষণ হাঁটার পরে মেইন গেটের কাছাকাছি আমি চলে এসেছি। এই যে সামনেই হচ্ছে মেইন গেটটা ছিল রিসর্টের। রিসর্ট থেকে এখন আমি চলে এসেছি মেন রাস্তাটায়। এই রাস্তার আশেপাশেই সব রিসর্ট, খাবারের হোটেল আর সব দোকান। রাস্তার আশেপাশের ভিউটা জাস্ট দেখো, কি অসাধারণ না? মেঘ রাস্তাটাকেও ঢেকে দিয়েছে। রাস্তাটা পুরো ফাঁকা, কারণ এখন ভর দুপুর, সবাই খেতে গেছে অথবা রিসর্টে রেস্ট নিচ্ছে। তাই রাস্তায় আমি তেমন কাউকেই দেখছিলাম না। এই ফাঁকা রাস্তায় এই ওয়েদারে শান্তিতে আমি বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, ছবি ভিডিও তুললাম। আশেপাশে মেঘের জন্য দূরের কিছুই তেমন একটা দেখা যাচ্ছে না। এখানে আই লাভ সাজেক লেখাটা দেখতে পেয়ে আমি দৌড়ে গিয়ে ওখানে যেয়ে কিছু ছবি তুলে নিলাম। আর এখন আমি চলে এলাম খাবার হোটেলে। মন্টানা রেস্টুরেন্ট সাজেকের সবচেয়ে ফেমাস রেস্টুরেন্ট। বেশিরভাগ পর্যটকই সাজেকে এসে এই রেস্টুরেন্টে খেতে আসে, কারণ তাদের খাবারের মান উন্নত ও খাবারের পরিবেশ বেশ পরিচ্ছন্ন। ওদের বিভিন্ন প্যাকেজ সিস্টেমের খাবার রয়েছে, এছাড়াও স্পেশাল কিছু আইটেম আছে। প্যাকেজের দামগুলো মেনু কার্ডে তোমরা দেখতেই পাচ্ছ। বিভিন্ন ধরনের পাহাড়ে স্পেশাল খাবার এখানে পাওয়া যায়। তাই সাজে গেলে আমি বলবো মন্টানা রেস্টুরেন্টে খাবার ট্রাই করতে। আমি দুপুরের খাবারে প্যাকেজ 4 নিয়েছিলাম। এই প্যাকেজে ছিল হাঁস ভুনা, সাদা ভাত, ডাল, সবজি ও আলু ভর্তা। পাহাড়ি হাঁসের যে কি টেস্ট,
আর কি যে অসাধারণ খেতে, এখানে না খেলে বোঝা যাবে না। সব আইটেমগুলোই আমার ভালো লেগেছে। মন্টানা রেস্টুরেন্টের পরিবেশগুলো অন্যান্য সব রেস্টুরেন্ট থেকে অনেকটাই আলাদা। বৃষ্টি, পুরো বাংলাদেশের দার্জিলিং। ওয়াও। খাবারের রেস্টুরেন্ট থেকে বের হয়েই রাস্তার ধারে এরকম বসার কিছু বেঞ্চ আছে। আমি সেখানে বসে পাহাড়ের সৌন্দর্য দেখতে লাগলাম বেশ কিছুক্ষণ। একটু পরেই আমি আবার রিসর্টে ফিরে এলাম। ফিরে এসেই দেখি রিসর্টটি যেন এক স্বর্গরাজ্য হয়ে গেছে। দূরে পাহাড়ের উপর মেঘ ভেসে বেড়াচ্ছে, আর আকাশে রয়েছে কালো মেঘের খেলা। বৃষ্টি শেষ হওয়ার পরই এই যে দৃশ্য, এটা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। আর দেখতে পেলাম রিসর্টের 2টা কুকুর মজা করে খেলে বেড়াচ্ছিল। সামনেই একটা দাঁড়িয়ে বা বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জায়গা আছে। পাহাড়ের গায়ে এমন মেঘের ভেলা দেখে আমি দৌড়ে সেই জায়গায় চলে গেলাম। এবার দেখতে পাচ্ছ তো আসলে সাজেককে কেন মেঘ পাহাড়ের রাজ্য বলা হয়। চোখের সামনে পাহাড়ের গায়ে মেঘ ভেসে আছে, তখনও আকাশ কিছুটা মেঘলা, আর ঠান্ডা বাতাস তো আছেই। সব মিলিয়ে এক অপূর্ব সুন্দর পরিবেশ আমার সামনে। কটেজে ফিরে এসে আমার বারান্দা থেকে আমি এই ভিউটা নিয়েছি। দেখতেই পাচ্ছ কি অপরূপ সুন্দর একটা শান্ত পরিবেশ। আগে যে ড্রেসটা পরা ছিলাম সেটা বৃষ্টিতে অনেকটাই ভিজে গিয়েছিল, তাই ড্রেস চেঞ্জ করে আবার আমি বারান্দায় এলাম। এবার পুরো রিসর্টটি আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো। এবার রিসর্ট সম্পর্কে কিছু কথা বলি। আমি ফেসবুকে সাম্পারি রিসর্টের পেজ থেকে ওদের বুকিং নাম্বার নিয়ে কটেজ বুকিং করেছিলাম। সাম্পারি রিসর্টের ঠিক সামনের দিকে পাহাড়ের কোল ঘেঁষে রয়েছে স্পেশাল 4টি কটেজ। নাম রোদ, বৃষ্টি, মেঘ ও ছায়া। এর মধ্যেই মেঘ নামের কটেজটি আমি 2 দিনের জন্য বুকিং করেছি। প্রতিদিনের ভাড়া পড়েছিল 3500 টাকা। তোমরা সাজেক আসার প্রায় 15 থেকে 20 দিন আগে রিসর্টে ফোন দিয়ে কটেজে বুকিং দিবে। অনেক সময় কটেজ বুকিং পাওয়া যায় না সময় মতো, তাই আগেই কটেজ বুকিং করে আসার টাইমটা ঠিক করলে ভালো হবে। আর ছুটির দিন অর্থাৎ শুক্র ও শনিবারে সাজেকে অনেক ভিড় হয়, তাই এই সময় আসতে চাইলে অবশ্যই আগে থেকে রিসর্ট বুকিং দিতে হবে। আর যে কোনো অকেশনের বন্ধে আসতে চাইলে অবশ্যই 1 মাস আগেও রিসর্ট বুকিং দিলে নিশ্চিন্তে থাকা যাবে। এখানে আমি সাম্পারি রিসর্টের ফেসবুক পেজের স্ক্রিনশট দিয়ে দিয়েছি, আর এখানে ওদের নাম্বারও থাকছে, তোমরা চেক করে নিতে পারো। এছাড়াও কোনো ইনফরমেশন লাগলে আমাকে কমেন্টে জানাতে পারো। আমার কটেজের পাশেই আছে সুন্দর একটা দোলনা। এই দোলনায় দোল খেতে খেতে সামনের পাহাড়ের ভিউ দেখা যায়। সাম্পারি রিসর্টে এমন 2টি দোলনা আছে সামনের দিকে। এবার আমি তোমাদের পুরো রিসর্টটি ঘুরিয়ে দেখাবো। রিসর্টটি সাজানো হয়েছে বিভিন্ন ধরনের ফুল আর ফলের গাছ দিয়ে। ফলের গাছের মধ্যে রয়েছে লেবু, মালটা, আম ও জামরুল গাছ। আমি এবার উপরের দিকে উঠছি, যেহেতু আমার কটেজটি পাহাড়ের কোল ঘেঁষে নিচের অংশে, তাই রিসর্টের বাকি অংশ উপরের দিকে। আমার পাশেই দেখতে পাচ্ছ এটা হলো রিসর্টের খাবারের জায়গা। এখানে বসে খেতে খেতে পাহাড়ের ভিউ দেখা যায়। এখানে পাশেই একটা গাছের উপরে মাচা করা আছে, যেখান থেকে পুরো রিসর্টটি দেখা যায়। আমি এখন সেখানেই যাচ্ছি। যেহেতু পুরো রিসর্টটাই পাহাড়ের উপরে, তাই উঁচু নিচু ঢালু রাস্তা। এখানে ঢালু রাস্তা বেয়ে গাছের মাচাটায় যেতে আমার একটু অসুবিধা হচ্ছে। এবার সিঁড়ি দিয়ে আমি গাছে উঠছি। গাছটা মোটামুটি বেশ কিছুটা উঁচুতে। সিঁড়ি বেয়ে আমি মাচার উপরে উঠলাম। মাচায় উঠে এই জায়গাটা এত সুন্দর আর শান্তি লেগেছে আমার, বাতাসে মনটা অনেকটাই জুড়িয়ে যাচ্ছে। এই গাছের মাচা থেকে পুরো রিসর্টটি একেবারে দেখা যায়। এখানে বসে অনেকেই আড্ডা দেয়। যেহেতু আমি বৃহস্পতিবারে এসেছি, তাই এই সময়টাতে সাজেকে অনেকটাই কম লোক আছে।
আর তাই আমি এক শান্ত পরিবেশে সাজেক দেখছি। এই মাচায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডা বাতাস ফিল করছি। সামনেই মেঘ পাহাড়ের ভিউ, আশেপাশে সব সবুজ, সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ এখানে। মাচা থেকে নেমে একটা বসার জায়গায় একটু বসলাম আমি। এই বসার জায়গাটা থেকে আশেপাশের কটেজ, গাছপালা সব দেখা যাচ্ছে। আর সামনে তাকালে মেঘ আর পাহাড়। একটা সফট মিউজিক ছেড়ে উপভোগ করছি সাজেকের পড়ন্ত বিকেলের সৌন্দর্য। এই ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই চোখ রাখবে পরের ভিডিওতে। সেই ভিডিওতে আমি তোমাদের দেখাবো রাতে সাজেক কেমন হয় দেখতে, আর সাজেকে কি কি খাবার স্পেশাল এবং কি কি দোকানপাট রয়েছে, আরও অনেক কিছু থাকছে পরের ভিডিওতে। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।